আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার পবিত্র রমজান মুবারকের আলহামদুলিল্লাহ স্পেশাল ট্রান্সমিশন এর মধ্যে একটি খুবই সুন্দর অনুষ্ঠান আলহামদুলিল্লাহ শানে হাবিবুর রহমান সুবহানাল্লাহ। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ এবং পবিত্র রমজান মুবারকের আরেকটিবার শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ রহমত আল্লাহ পাকের যে রহমতের 10 দিন আলহামদুলিল্লাহ চারিদিকে মানুষ আল্লাহ পাকের ইবাদত করে আলহামদুলিল্লাহ তারা আল্লাহ পাকের রহমত লুটে নিচ্ছে। আল্লাহ পাকও আমাদেরকে আল্লাহ পাকের রহমতের মাধ্যমে আল্লাহ পাকের রহমত পাওয়ার মতো ইবাদত করার, রিয়াজত করার, আল্লাহ পাকের সন্তুষ্টি করার মতো কাজ করার এই পবিত্র রমজান মাসে সে তৌফিক দান করুন। আসলে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত পাওয়ার অনেকগুলো মাধ্যম, আমরা আসলে একটি মাধ্যম এটাও রয়েছে যে আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করাও। যে হ্যাঁ, আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করে, যেমন একটি কিতাবের মধ্যে এটাও পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে, একবার দরুদ শরীফ পাঠ করলে 10 বার আর রহমত, 10 বার 10টি গুনাহ তার মাফ হয়েছে, 10টি তার নেকি রয়েছে। ঠিক এভাবে একবার যদি এরকম ফজিলত হয় তাহলে 10 বারে তার 10 গুণ বেশি, তার যদি 100 বার পাঠ করা হয় তাহলে আরও 100 গুণ রয়েছে। তো সেজন্য আমাদের উচিত কিতাবের মধ্যে যেখানে রয়েছে যখন দরুদ শরীফ পাঠ করা হয় আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ব্যক্তির প্রতি রহমত নাজিল হয়। তো আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি পবিত্র রমজান মুবারকে আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ পাকের বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত, আল্লাহ পাকের জিকির এবং দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বত সাথে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, শানে হাবিবুর রহমান সুবহানাল্লাহ, মালিক রহমানুর রহিম, আমাদের রব আল্লাহ তাআলার প্রিয় হাবিব, হাবিবুল হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান কেমন রয়েছে আলহামদুলিল্লাহ আমরা গত এপিসোডগুলো থেকে শুনে আসছি। আজকেও ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে শুনবো। আপনারা গত অনুষ্ঠানগুলো থেকে, আমাদের এপিসোডগুলো থেকে আপনারা দেখে আসছেন যে আমাদের অনুষ্ঠানের স্পেশালিটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা একটি কোরআনে পাকের আয়াত নিয়ে থাকি এবং এই কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কেমন শান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছে সে সম্পর্কে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়। বিভিন্ন উলামায়ে কেরামের বাণী আমাদের জানার সৌভাগ্য হয়, বিভিন্ন উলামায়ে কেরামের কোরআনুল কারীম যে তাফসীর তারা করেছেন সেগুলো শোনার সৌভাগ্য হয়ে থাকে এবং বিভিন্ন ঘটনাও আলহামদুলিল্লাহ আমার নবীর শান নিয়ে জানার সৌভাগ্য হয়। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আলহামদুলিল্লাহ আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদের আব্দুল মুত্তালিব মাদিনী হুজুর উপস্থিত থাকেন। মাশাআল্লাহ, হুজুর থেকে আমাদের আলহামদুলিল্লাহ আমার নবীর শান সম্পর্কে জানার সৌভাগ্য হয়ে থাকে। আমরা বিভিন্ন প্রশ্নও করে থাকি হুজুরের কাছে। তো আর দেরি করবো না, আজকে আমরা যে কোরআনে পাকের আয়াত আমার হুজুর থেকে আমরা জানার সৌভাগ্য অর্জন করব সেটিও শুনবো এবং এর অনুবাদও শুনবো এবং ওই অনুবাদের মধ্যে ওই কোরআনে পাকের আয়াতের মধ্যে আমার নবীর শান কীভাবে এসেছে সেগুলো ইনশাআল্লাহ বিস্তারিত শুনবো। হুজুর, আজকে আমাদের দর্শকদের কাছে আপনি কোরআনে পাকের কোন আয়াত আপনি তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা মহান দিনে রমজানের প্রত্যেকটা মুহূর্ত যেখানে বরকতময়, সেই বরকতময় মুহূর্তে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন এবং মানুষের উদ্দেশ্যে আল্লাহ পাকের পয়গামকে পৌঁছে দেওয়ার এবং আল্লাহ পাকের পয়গাম নয় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, বুজুর্গানে দিন যে তরিকা, যে মত ও মতাদর্শ তাদের ছিল সেই মতাদর্শ মানুষের নিকট তুলে ধরার একটা আমরা প্রয়াস করছি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে যে আয়াতটি আমরা নেব সেটা হচ্ছে প্রথম পারার সূরা বাকারার একটি আয়াত। সেই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আচ্ছা, এর অর্থ হচ্ছে আল্লাহ পাক
আদামাল আসমা আকুল্লাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল বিষয়ের ইসিম নাম শিক্ষা দিয়েছেন। আচ্ছা, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর আল্লাহ তাআলা সেই সকল ইসিম, সেই সকল বিষয়গুলোকে ফেরেশতাদের সামনে তুলে ধরলেন যে এখন তোমরা বলো এগুলোর নাম কি হবে। তো আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সকল বিষয়ের নাম শিক্ষা দিয়েছেন, এই আয়াতের মধ্যে বর্ণনা পাওয়া যায়। এখন সেই শিক্ষা দেওয়াটা কি রকম ছিল, যে সকল বিষয়ের নাম। আমরা পৃথিবীতে মাখলুকের সংখ্যা যদি বলি, সেটা বলি যে 18,000 মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকের মধ্যে যদি প্রত্যেকটা জাতি দিই, যদি পিঁপড়ার কথা বলি, তাহলে পিঁপড়ার ব্যাপারে বলা হয় অসংখ্য জাতি রয়েছে পিঁপড়ার, মানে পিঁপড়ার মধ্যে প্রজাতি আছে, প্রজাতি রয়েছে। মৌমাছির ব্যাপারে যদি বলি, মৌমাছির অনেক ধরনের প্রজাতি রয়েছে। পোকামাকড়ের ক্ষেত্রে, মাছের ব্যাপারে যদি বলি, সমুদ্র কত ধরনের মাছ রয়েছে। আম সাধারণত আমরা দেখি কত ধরনের আম রয়েছে। তো এভাবে যদি আমরা এই মাখলুকের ব্যাপারে বলি, প্রত্যেকটা মাখলুকের ব্যাপারে আল্লাহ পাক হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। মানে এক একটা 18,000 মাখলুকাতের ইলম শিক্ষা আমাদের এক একটা মাখলুকাতকে নেওয়া হয়, তাহলে এদের মধ্যে আবার কত ধরনের এখানে মাখলুক রয়েছে, তাদের মধ্যে আবার কত ধরনের প্রজাতি রয়েছে, এতগুলা জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, এবং এটা স্পষ্টভাবে। আর সেটা কিভাবে হলো, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, ফেরেশতাদের সম্মুখে যখন ব্যক্ত করলেন যে আমি দুনিয়ায় আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, তখন ফেরেশতারা বলল যে আপনি কি এরকম প্রতিনিধি সৃষ্টি করবেন, পাঠাবেন যারা রক্ত বাহাবে, একে অন্যের সাথে ঝগড়া করবে। তারপর আল্লাহ তাআলার হিকমত যে আমি যে প্রতিনিধি, আমি যে মাখলুক সৃষ্টি করতে যাচ্ছি, তার বৈশিষ্ট্য হচ্ছে এরকম, তার ইলমের অধিকারী হবে। সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সকল কিছু যে নাম শিক্ষা দিয়েছেন, এখানে না, সকল বিষয়কে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে এটা হচ্ছে সেই বিষয়। আমি যে তোমাকে এই বিষয়টা শিক্ষা দিয়েছি, এটা হচ্ছে মৌমাছি, মৌমাছিকে আল্লাহ তাআলা সামনে উপস্থিত করেছেন। এবং শুধুমাত্র ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এটা নয়, বরঞ্চ যে ব্যাপারে জ্ঞান দিয়েছেন সেটা আবার ওনার সামনে সরাসরি দেখিয়েছেন। তো 12,000, আমরা যদি পিঁপড়ার প্রজাতির কথা বলি, মৌমাছির কথা বলছি, পোকামাকড় রয়েছে, মাছ রয়েছে। এখন শুধু আমরা হয়তো নাম জানি, অনেক সময় জানি যে মাছ আছে, সমুদ্রে অনেক মাছ আছে, কিন্তু কোন মাছের কি নাম সেটাও পর্যন্ত জানি না। আমাদের চোখের সামনে কত ধরনের গাছ আছে, কিছু সংখ্যক গাছের নাম আমরা শুধু জানি, আম গাছ বলতে পারবো, কাঁঠাল গাছ বলতে পারি, এরকম অসংখ্য গাছ রয়েছে, বা এটার নাম কি আছে বলতে পারি না। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সেই গাছ তো আছেন, গাছের যে প্রত্যেকটা অংশ রয়েছে, গাছের গোড়াকে কি বলবে, গাছের মিডিল অংশকে কি বলা হবে, অর্থাৎ A to Z। আপনি কোনো বিষয়ের প্রশ্ন করবেন যে এই অংশটার নাম কি, এটার নাম কি, আদম আলাইহিস সালাম বলে দিবেন। আল্লাহ তাআলা সেই জ্ঞান দিয়েছেন। প্রত্যেকটা কিছু খুঁটিনাটি, প্রত্যেকটা কিছুর নাম সহ। জি, আপনার আমাদের মানব দেহ যে আছে, মানব দেহের মধ্যে কতগুলো অঙ্গ আছে, কতটা অঙ্গের নাম আমরা জানি? সামান্য। আমরা মানুষের মাখলুকাত আমরা নিজের ব্যাপারে হয়, আপনার মধ্যে কতগুলা পার্টস আছে, আপনি নামগুলো বলুন। আমি ডক্টররা যখন বলে না, বা বিভিন্ন যখন আমরা স্ট্রাকচার দেখি যে এটার নাম এটা, এটার নাম এটা, আচ্ছা এটার নাম এটা, তখন কয়েকবার পড়ার পর আমাদের মুখস্থ হয় না যে এটা কি আসলে কি বলা হয়েছে। ডাক্তারও যদি বলা হয়, তার থেকে হয়তো সবকিছু একই সাথে মনে থাকে কিনা। হ্যাঁ, অনেকের থাকতে পারে কিছুটা, তাও একটা পার্ট বা একটা মানুষের সামান্য কিছু অংশ। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই পরিমাণে জ্ঞান দান করেছেন। শুধু এরকমই না, আল্লাহ পাক প্রত্যেকটা বস্তুর অবস্থান কি, প্রত্যেকটা বস্তুর কাজ কি, সেটা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। শুধু ওনার পরিচিতি না, বরঞ্চ ওনার কাজ কি হবে, ওনার দুনিয়াতে কি কি ওনার অবস্থা হবে, সবকিছু সম্পর্কে শিক্ষা দিয়ে দিয়েছেন। তো এটাকে বলে ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ পাক আসমার পরে কুল্লাহা এক তাকিদ ইরশাদ করেছেন, তাকিদ জুড়ে দিয়েছেন, যে তাকিদের মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে সকল বস্তুর কি কাজ রয়েছে, এই বিষয়গুলো আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দান করেছেন। এখানে প্রশ্ন হচ্ছে, হুজুর, আমরা কিন্তু আজকে বিষয় নিয়েছি, কিন্তু আমাদের প্রিয় আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার শান মান সম্পর্কে এবং ইনাকে আল্লাহ পাক কেমন শান মান বাড়িয়েছেন। তো এখানে আপনি কিন্তু কোরআনে পাকের ওই আয়াত দিলেন যেখানে আদম আলাইহিস সালাম এর ব্যাপারে বলা হয়েছে, এটার সাথে কিভাবে আমাদের নবীর সাথে সম্পর্ক রয়েছে? এর সাথে সম্পর্ক হচ্ছে যে আসলে আমরা জানি যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে সকল কিছু সৃষ্টি করেছেন। প্রথম এপিসোডে আমরা শুনেছি। জি জি। আর যে সত্তার কারণে, যার ব্যাপারে বলা হয়েছে, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম, আপনার মর্যাদা যদি, মহত্বের বিষয়টি যদি প্রকাশ করার ইচ্ছা আমার না থাকতো, তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। এটা তো আমরা জানি। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার কারণেই অন্যান্য সকল মাখলুকের সৃষ্টি হয়েছে। সুতরাং সেই সত্তার কারণেই
আল্লাহ পাক অন্যান্য যাবতীয় যে বিষয়গুলো আছেন সেগুলোকে আল্লাহ পাক দিয়েছেন, ঠিক আছে। সকল বিষয় কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই পৃথিবীর মজলিস অন্যান্য রসুলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এই কারণে। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তাদের সৃষ্টি করা হয়, তাদের ইলমটাও মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই এসেছে, তিনার থেকেই পেয়েছে তারা। আর এ ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ পাক আমাকে দান করেছেন, আমি এগুলো বন্টন করেছি মানুষের মাঝে, আমি এগুলো বিতরণ করেছি। তো সমগ্র জ্ঞানের আধার তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকেই মূলত এসব কিছু দেওয়া হয়েছে। এই বিষয়টা যদি আমরা আরও ভালোভাবে জানতে চাই তাহলে গত 1-2 এপিসোড আগেও আমরা বলেছি একটা হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুদ্দিতু আলাল আম্বিয়া বিসিত্তিন, যে আমাকে আল্লাহ পাক 6টি জিনিসের মাধ্যমে সকল নবীদের মাঝে শ্রেষ্ঠতা দান করেছেন। তো এখানেও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে সকল বিষয় তো আমাকে আল্লাহ পাক দিয়েছেনই, আরও 6টি বিষয় আমাকে এক্সট্রা আল্লাহ পাক দিয়েছেন। তো ইলম যে বিষয়গুলো, একটা হচ্ছে যে জাওয়ামিউল কালাম, আল্লাহ পাক আমাকে জামিউল কালাম শিক্ষা দিয়েছেন। অনুসিরতু বির রুব ও প্রতিপত্তির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। ওহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আল্লাহ পাক আমার জন্য হালাল করেছেন, যা অন্য নবীর ক্ষেত্রে ছিল না, ঠিক আছে। অনুরূপভাবে হচ্ছে ওয়াজুআলতু লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান, যে আল্লাহ পাক আমার জন্য সমগ্র দুনিয়ার জমিনকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন এবং পবিত্র করে দিয়েছেন। আমাদের যদি পানি আমরা না পাই, আল্লাহ পাকের বিধান হচ্ছে যদি পানি না থাকে তাহলে আমরা মাটি দ্বারা আমরা পবিত্র অর্জন করতে পারবো। এটা অন্য কোনো নবীর ক্ষেত্রে ছিল না, যে অন্য কোনো নবীর ক্ষেত্রে যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ আদায় হতো না। সমগ্র জমিনকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। আপনার নামাজের রক্ত হয়েছে, আপনার আশেপাশে মসজিদ নেই, আপনি নামাজ পড়ে না, নামাজ হয়ে যাবে। ওয়াউরসিলতু ইলাল খালকি কাফা, প্রত্যেক নবীগণকে আল্লাহ পাক একটি নির্দিষ্ট গোত্রের জন্য, একটি নির্দিষ্ট জাতির জন্য পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধুমাত্র জমিনের জন্য নয়, সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য আমি আপনাকে কুল কায়নাতের জন্য নবী হিসাবে পাঠিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হচ্ছে এরকম। যদি আদম আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠানো হয়, তার এলেমের যদি এরকম মাকাম হয়, যাকে আল্লাহ পাক সমগ্র মাখলুকের জন্য, সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য নবী হিসাবে পাঠিয়েছেন, রসুল হিসাবে পাঠিয়েছেন, তার ইলমের মর্যাদাটা কিরকম হবে। যে এটাই বলছিলাম যে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠিয়েছেন, সেই কারণে আল্লাহ পাক তাকে এই ইলম দিয়েছেন। তো নবীদের একটা খুসুসিয়ত হচ্ছে, নবীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক তাকে সমগ্র মাখলুকের চেয়ে বেশি জ্ঞান দান করেন। এখন নবীর যে ক্যাটারাজ আছে, মর্যাদা আছে, সেটা যত ঊর্ধ্বে থাকবে, উপর উঠতে থাকবে, সেই এলেমের পরিধিটাও বাড়তে থাকবে। এখন যদি আপনি দেখেন যে উলুল আজম কাদেরকে বলা হয়েছে, 5 জন নবীকে আল্লাহ পাক উলুল আজম বলেছেন, যারা হচ্ছে সকল নবীদের মাঝেও শ্রেষ্ঠ। আচ্ছা, মানে সকল নবীদের মাঝেও শ্রেষ্ঠ যে 5 জন নবী রয়েছেন, সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ হচ্ছে 5 জন নবী। এক হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই ইলমের বিষয়টা যদি দেখেন, যে নবীর মর্যাদা যত বেশি, সেই নবীর ইলমও তত বেশি, কারণ সম্মানটা মূলত নির্ধারণ হয়েছে মূলত ইলমের মাধ্যমে। আল্লাহ পাক সম্মানটা দিয়েছেন মূলত ফেরেশতাদের মাধ্যমে, কিসের কারণে? ইলমের কারণে। সুতরাং যখন এই রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা যখন যে যত বড় নবী পয়গাম্বার, যার যত মর্যাদা আছে, তার মধ্যে ইলমটাকে তারা এই মর্যাদাটা পেয়েছে, ইলমটাও তত বেশি থাকবে। তো উলুল আজমের কথা বলেছি, তোর মধ্যে সবচেয়ে সম্মানিত কে, সবচেয়ে মর্যাদাবান কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার ইলমটা কি রকম হবে? তো এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, এক তো রয়েছে, কারণ আল্লাহ তাআলা তো বলেছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যে আপনি যখন পৃথিবীতে আসবেন, আপনাকে যে শরীয়ত দেওয়া হবে, সেই শরীয়ত অন্য সকল শরীয়তকে রহিত করে দিবে। সুতরাং সকল আপনার শরীয়তকে অনুসরণ করবে। আপনি অন্য ব্যক্তির অনুসরণ, এখানে প্রশ্নেও আসে না। তো এখানে বিষয়টা কি, আল্লাহ তাআলা এখানে কি বলেছেন, যে তাদের যে হিদায়াত রয়েছে, তারা যে পথে চলেছে, আপনি সেই পথকে অনুসরণ করুন। এখানে কি ইন্ডিকেট করা হয়েছে? তাদের হিদায়াত দ্বারা আল্লাহ তাআলা বলছেন তাদের গুণাবলী, তাদের যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আপনি নিজের মধ্যে নিয়ে নিন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক বলেছেন তাদের যে গুণাবলী রয়েছে, তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, আপনি সেই বৈশিষ্ট্যগুলো, সেই গুণাবলী আপনি কি করেন, নিজের মধ্যে নিয়ে নিন। তো আল্লাহ তাআলা তো সেই সত্তা, যিনি বলেন কুন ফায়াকুন, যে কুন যখন বলেন সাথে সাথে কি হয়ে যায়, ফায়াকুন হয়ে যায়। জমিন আসমান যা কিছু আছে, আল্লাহ তাআলা কুন বলেছেন। কুন এটা তো তাও একটা
আল্লাহ তাআলা কোন বলার মুহতাজ নয়। আল্লাহ তাআলা যদি জাস্ট ইচ্ছা করেছেন বাস হয়ে গেছে, এটা জাস্ট বোঝানোর জন্য যে কোন বলেছেন তো হয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সেই সকল নবীগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেক নবীগণের মাঝে যে বৈশিষ্ট্যগুলো ছিল, এখন ইলম কি সেই বৈশিষ্ট্যের মধ্যে ছিল না? ইলম তো প্রত্যেক নবীগণের মধ্যে ইলম ছিল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে কি ইলম ছিল? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, খিজির আলাইহিস সালামের কাছে যাও, তার মাঝে যে ইলিম রয়েছে, হিকমত রয়েছে, সেটা দেখে আসো যে আল্লাহ পাক তাকে কি ধরনের ইলিম দিয়েছে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত একজন নবী ছিলেন। আল্লাহ পাকের যে কোরআনের মধ্যে যে বর্ণনা হয়েছে, আল্লাহ পাক তাকে কি জ্ঞান দিয়েছিলেন, কি হিকমত দিয়েছিলেন, তো সেই সকল জ্ঞান যে রয়েছে, সকল কিছু জ্ঞান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এটা। মানে এটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয় যেটা আপনি বললেন, মাশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত ইলম দিয়েছে, 18,000 মাখলুকাতের প্রতিটা অবস্থা, তাদের প্রতিটা বিষয়ের, প্রতিটা পার্টসের, প্রতিটা কিছুর, প্রতিটা বিষয় আল্লাহ পাক তাকে এত ইলমের সাগর দিয়েছে। আর সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও যিনি নবী, তাহলে ইনার ইলম কেমন হতে পারে? এবং আপনি মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন যে যতগুলো নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, সকল নবীদের যে ইলম, এটা আল্লাহ পাক তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। গত একটি এপিসোডের মধ্যে আপনি এই কথাটা আমি বলতে আপনাদের শুনেছি যে আপনি এটাও বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হয়ই নাই, তার হাজারো বছর আগে কিন্তু আমার নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই ব্যাপারে যদি বলা হয় যে এটা তো আপনি তাফসির করলেন, এই ব্যাপারে কি উলামায়ে কেরামের অভিমত আছে কিনা? তো এই ব্যাপারে যদি বলা হয় যে উলামায়ে কেরামের অভিমত কি, অসংখ্য অভিমত রয়েছে। এবং এর মধ্যে হচ্ছে ইমাম বুসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির একটি যে উক্তি আছে, সেটি অত্যন্ত প্রণিধানযোগ্য। তিনি কি বলেছেন? তো তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি কাসিদায়ে বুরদা শরীফ, যেটা অত্যন্ত প্রসিদ্ধ, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইলমের ব্যাপারে একটি লাইন তিনি উদ্ধৃত করেছেন। তিনি বলেন যে ফাইন্নাকা ফাদলু শামসিন হুম কাওয়াকিবুহা ইউযহিরুনা আনওয়ারাহা লিন-নাসি ফি যুলামি, যে আপনি হচ্ছেন ফাইন্নাকা ফাদলু শামসিন, আপনি হচ্ছেন ফজিলতের সূর্য। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইমাম বুসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কাসিদা বুরদা শরীফের মধ্যে বলছেন, ফাইন্নাকা ফাদলু শামসিন, আপনি হচ্ছেন ফজিলতের সূর্য, হুম কাওয়াকিবুহা, আর তারা হচ্ছে সেই সূর্যের আশেপাশের তারকারাজি যারা মূলত এই সূর্যের থেকে আলো নেয়, ইউযহিরুনা আনওয়ারাহা লিন-নাসি ফি যুলামি, তারা তো মূলত মানুষদেরকে আলো দেয় অন্ধকারের মাঝে এর আলো থেকে। অর্থাৎ আপনি হচ্ছেন সূর্য, আপনার সূর্য থেকে তারা আলো নিয়ে মানুষদেরকে আলো দিয়েছে। অর্থাৎ প্রত্যেক যুগে যুগে যে সকল নবী আম্বিয়া কেরাম এসেছে, তারা দিন প্রচার করেছে, ইলম শিক্ষা দিয়েছে, তারা তো মূলত আপনার ইলম থেকে ইলম শিক্ষা দিয়েছে। জি, তারা মানুষদেরকে যে অজ্ঞতার অন্ধকার থেকে তারা যে আলোর পথে নিয়ে এসেছে, যে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে, সেই আলোটা পেয়েছে কোত্থেকে? সেই আলোর মূল তো আপনি হচ্ছেন সেই সূর্য, যে ইলম আপনার তাকে নিয়ে তারা ইলম শিক্ষা দিয়েছে, মানুষদেরকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে নিয়ে তাদেরকে আলোর দিশা দেখিয়েছে। তো ইমাম বুসারি রহমাতুল্লাহ তাআলা আলাইহির উক্তি থেকে এরকমটা পাওয়া যায়। আসলে তো সূর্যের কাছে তো তার কথা তো মানে কোনো কিছুই না আলোর ক্ষেত্রে। যেখানে সূর্যের আলো যখন উঠে যায়, তখন তো তারকা এগুলো তো ডুবে যায় না। আল্লাহ পাক কেমন সেই সূর্যের আলোকে আলো দিয়েছে, অর্থাৎ আমার নবীকে কেমন ইলম দিয়েছে, ইলমের সাগর বানিয়েছে। আমরা যদি এরকম ভাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তারপর হচ্ছে আপনার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, সেই কৌলগুলো যদি আমরা একটু দেখি, সেই ব্যাপারে সেখানেও আরো স্পষ্ট হয়ে যাবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক সকল জ্ঞান দান করেছিলেন এবং অন্যান্য নবীগণকে যে সকল জ্ঞান দান করেছিলেন, সেই জ্ঞান আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দান করেছিলেন। আমরা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহির এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কৌল আমরা দেখার চেষ্টা করছি। আমরা যদি অন্যান্য বুজুর্গানে দিন যারা রয়েছেন, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে বলেছেন যে আল্লাহ পাক অন্যান্য সকল আম্বিয়া কেরামকে যা শিক্ষা দিয়েছেন, যা প্রদান করেছেন, সকল বিষয় আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। ইমাম কাজী আয়াজ মুলকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি শিফা শরীফে তিনি উল্লেখ করেন যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সকল বস্তুকে দান করেছেন যা আল্লাহ পাক অন্যান্য সকল আম্বিয়া কেরামকে দান করেছেন। যেমনটা তিনি বলেন, ওয়ালাইসা আহাদুম মিনাল আম্বিয়াই উতিয়া ফাদিলাতান আও কারামাতান ইল্লা ওয়াকাদ উতিয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাহা।
তিনি এখানে উল্লেখ করেছেন যে আল্লাহ পাক এমন কোনো নবী পৃথিবীতে প্রেরণ করেননি, এমন কোনো রসুল পৃথিবীতে প্রেরণ করেননি যে রসুলকে, যে নবীকে আল্লাহ পাক যা দিয়েছেন তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমপরিমাণে দান করেননি। অর্থাৎ যত নবী রসুল পৃথিবীতে এসেছেন আল্লাহ পাক প্রত্যেককে যা কিছু দিয়েছেন যদি গুণে গুণে বর্ণনা করা হয় সব কিছু আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরূপ দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ক্বালাল উলামাউ মা উতিয়া নবিয়্যুন বিমুজিজাতিন ওয়ালা ফাদিলাতিন ইল্লা ওয়ালা লিনাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাদিরুহা আও আযমু মিনহা। অর্থাৎ তিনি বলছেন যে উলামায়ে কেরামগণ বলেন আল্লাহ পাক প্রত্যেক নবীগণকে যে মুজিজা দিয়েছেন, যে ফজিলত দিয়েছেন, সব কিছুই আমার আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরূপ দিয়েছেন। অর্থাৎ সমগ্র নবীকে যা কিছু রয়েছে সমষ্টি একদিকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমষ্টি একদিকে। একটা বিষয় দেখা যায়, আমরা যদি শুধু যে কোনো একজন নবীর ইলম নিয়ে যদি বসে যাই, যে হুজুর আল্লাহ পাক এই নবীর কেমন ইলম দিয়েছে। হযরত আপনি নূহ আলাইহিস সালামকে নিয়ে নেন, ওনাকে আল্লাহ পাক কত যে ইলমের সাগর দিয়েছে। আপনি মুসা আলাইহিস সালামকে নিয়ে নেন, আল্লাহ পাক ওনাকে কত ইলমের সাগর দিয়েছে। আপনি ঈসা আলাইহিস সালামকে নিয়ে নেন, ওনার যখন ইলমের দিকে যাওয়া যায় ওনাকে আল্লাহ পাক কত মুজিজা দিয়েছে, ওনাকে আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছে। মানে একজন নবীকে যদি নেওয়া হয় মানুষের জ্ঞান মানে ওইখানে গিয়ে স্টপ হয়ে যায় যে কিভাবে এটা সম্ভব, আল্লাহ পাক কেমন শান তাকে এই নবীকে দিয়েছে। উলামায়ে কেরামগণ সংক্ষিপ্তভাবে বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই জ্ঞানগুলো দিয়েছেন। এখন প্রত্যেক নবীগণকে আল্লাহ পাক বিশেষ একটি বিষয় দান করেছেন, আলা ওয়াজহিল কামাল, অর্থাৎ পরিপূর্ণতার দিক থেকে বলা হয় যে সবচেয়ে বেশি এই বিষয়টা অমুক নবীর কাছে ছিল, অমুক নবীর মাঝে ছিল। তো উলামায়ে কেরামগণ সংক্ষিপ্তভাবে বলেন যে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সবচেয়ে বেশি যে বিষয়টা দিয়েছিলেন সেটা হচ্ছে শুকরিয়া। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সবচেয়ে বেশি যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে সুন্নাত, অর্থাৎ এমন এমন উত্তম বিষয় তিনি নিয়ে এসেছেন উম্মতের মাঝে যেগুলো এর পূর্বে আর কেউ করেনি। সেই বিষয়টি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে ছিল। তো সেই বিষয় ওনার মাঝে মানে অনেক ছিল। এবং আপনার মেহমানদারির যে বিষয়টা রয়েছে, খাতনার যে বিষয়টা রয়েছে, চিরুনি করার যে বিষয়টি রয়েছে, এটি ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম করেছেন। এজন্য বলা যে ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত রয়েছে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে বিনয়, ইখলাস এটা অনেক বেশি ছিল, আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের কাছে বিনয় যে বিষয়টা রয়েছে সেটা অনেক বেশি ছিল, আল্লাহ পাক সেটা দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম কি পরিমাণে কান্না করেছেন, কি পরিমাণে তাদের মধ্যে ধৈর্য ছিল, আল্লাহ পাক সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যার উপমা কোরআনে পাকের মধ্যে রয়েছে, সেই সৌন্দর্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করেছেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কথা যখন কথা আসছে তখন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যটা কেমনে পেল? হ্যাঁ, যারা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কোথায় তার কিছু ঝলক যদিও বলে সেটা ইউসুফ আলাইহিস সালামের মাঝে পাওয়া যেত না। এইভাবে যদি এক একটা করে বলতে যাই তো অনেক দীর্ঘ বিষয়। যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দান করলেন, যখন এটা প্রকাশ পেয়ে গেল যে তিনি তো অনেক ইলমের অধিকারী, তো যখন ইলমের অধিকারী হয়ে গেলেন, সম্মানী হয়ে গেলেন, তখন আল্লাহ পাক ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেছিলেন যে আদমকে সিজদা করো, আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। তো এখানে আদম আলাইহিস সালামের সম্মান বোঝা যাচ্ছে, সম্মান প্রদর্শিত হলো। তো বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে সকল নবীগণকে যা দেওয়া হয়েছে আমাকে তা দেওয়া হয়েছে। উলামায়ে কেরামগণ বললেন অতঃপর আরো 6টি বিষয় আমাকে বেশি দেওয়া হয়েছে। তো এখানে তো আদম আলাইহিস সালামকে দেখা যাচ্ছে যে আল্লাহ পাক সিজদা করার কথা বলেছেন। অনুরূপ কি কোনো কাজ আল্লাহ পাক স্পেসিফিক ভাবে বিশেষভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে করার কথা বলেছেন? তো বলেন যে হ্যাঁ বলেছেন। তো সেটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে বিশেষভাবে এই যে আয়াত নাজিল করেছেন, এখন বলেন যে দুইটা তো সমান হয়ে গেল, বরাবর হয়ে গেল। এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেছিলেন উসজুদুর ক্ষেত্রে, এখানে সল্লু বলেছেন, ওয়াসাল্লিমু বলেছেন, তো বরাবর হয়ে গেল। তো বলেন বরাবর হয়নি। এখানে উলামায়ে কেরামগণ বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আরো বেশি পাওয়া যাচ্ছে। তো কিভাবে বেশি পাওয়া যাচ্ছে? যে আদম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছিলেন ফেরেশতাদেরকে শুধু, আর ফেরেশতারা মাত্র একবার সিজদা করেছে। আমি কিন্তু এই প্রশ্নটা করছিলাম, মানে একবার বলেছে এবং সিজদাটা একবারই হয়েছে, আর শুধুমাত্র সেটা এরপরও তো আর বললাম যে প্রতিবার দিতে হবে, লাগাতার কোনো এখানে পদক্ষেপ ছিল না। কিন্তু আমার নবীর ক্ষেত্রে কি রকম হলো? সেটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি রকম দেখেন, ইন্নাল্লাহ, আল্লাহ পাক
ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা। ইউসাল্লুনা সিগার ক্ষেত্রেও যদি আমরা দেখি, যেটা হচ্ছে হাল এবং মুস্তাকবিলের সিগা, যেটা সর্বদা অর্থ পাওয়া যায়। ইউসাল্লুনা আলান নবী, অতঃপর কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে নিজেকে শামিল করেছেন, ফেরেশতাকে শামিল করেছেন এবং মুমিনদেরকেও শামিল করেছেন। যে উমুমিয়াতের ক্ষেত্রে, ব্যাপকতার ক্ষেত্রে এখানে বেশি। সুতরাং আদম আলাইহিস সালামের তুলনায় এখানে কি পাওয়া গেছে? 1000 গুণ বেশি পাওয়া গেছে, অনেক গুণ বেশি। দ্বিতীয়ত হচ্ছে আদম আলাইহিস সালামের ক্ষেত্রে সিজদাটা ছিল শুধু একবার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে সেটা দায়মি, এমনকি লাগাতার চলতে থাকবে। আর সেটা কতক্ষণ পর্যন্ত চলবে? আল্লাহু আকবার। পৃথিবী ধ্বংস হবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক থেকে যাবেন, আল্লাহ পাকের দুরুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি থাকবে, পৌঁছতেই থাকবে। অনুরূপভাবে যদি আমি এক একটা করে বলতে থাকি যে আল্লাহ পাক প্রত্যেক নবীকে কি দিয়েছিলেন, এর বিপরীতে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিয়েছেন। এখানে উলামায়ে কেরামগণ তো এটাও বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এখানে আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন, এটা কেন করেছেন? এখানে মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে সিজদা করা হয়েছে। তো এখানে তো আমরা দেখছি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সিজদা করার আদেশ দিয়েছেন, এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার আদেশ দিয়েছেন। উলামায়ে কেরামগণ বলেন যে আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ দিয়েছেন এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে সেই বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন আল্লাল মালাইকাতা উমিরু বিসসুজুদি লি আদামা লি আজলি আন্না নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাবহাতি আদম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে ফেরেশতারা যে আদিষ্ট হলেন বিসসুজুদ সিজদা করার লি আদম, আদমকে, লি আজলি এই কারণে আন্না নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ফি জাবহাতি আদম, আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে ছিল। এই কারণে আল্লাহ পাক মূলত হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলেছেন। অনুরূপভাবে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আদম আলাইহিস সালামকে সিজদা করার একমাত্র কারণই হচ্ছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ছিল, আর সেটা হচ্ছে নূরে মুহাম্মাদি আর হাকিকতে আহমাদি। সুবহানাল্লাহ। মানে এটাকে বুঝতে পারলাম হুজুর আপনার মাশাআল্লাহ, যেটা আল্লাহ পাকের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান এত, ইনাকে আল্লাহ পাক এত ইলম দিয়েছে, যেখানে কোরআনে পাকের মধ্যেও যথেষ্ট আপনারা হয়তো এই বিষয়ে এতক্ষণ মধ্যে বুঝতে উঠে এসেছেন যে আলহামদুলিল্লাহ আদম আলাইহিসসালামের ইলমের ব্যাপারে, যেখানে কোরআনে পাকের মধ্যে এত আলিশানভাবে আদম আলাইহিসসালামকে যে এত ইলম দেওয়া হয়েছে এটা উঠে এসেছে। এবং এটাও আমরা জানতে পারলাম আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক কেমন ইলমের সাগর দিয়েছে। এবং হুজুর যে কোরআনের আয়াতগুলো আমাদের কাছে তুলে ধরেছে সেটা থেকে এটাও জানা গেল যে আদম আলাইহিসসালাম থেকে যে আল্লাহ পাক যে ইলম দিয়েছে এটা আমার নবীর সদকায়। সকল নবীদের যে ইলম ছিল সেই ইলমও যে আল্লাহ পাক আমার নবীকে দিয়েছে সেটাও মাশাআল্লাহ আমাদের কোরআনে পাকের আয়াতের মাধ্যমে তুলে ধরেছেন। তো দর্শক এটা বোঝা গেল যে আদম আলাইহিসসালামকে ইলমের কারণে এনাকে যে সম্মান করা হয়েছিল, এনাকে যে সিজদা করা হয়েছিল সেটাও কেন, যেটা আল্লাহ পাকের উলামায়ে কেরামদের যে বাণী সেটার মধ্যে জানতে পেল যে আদম আলাইহিসসালামের কপালে যে নূর ছিল সেই নূরের কারণে পর্যন্ত এনাকে যে সম্মান ফেরেশতারা করেছিল সিজদার মাধ্যমে সেটিও আমার নবীর সদকার কারণে। তাহলে একজন নবীর যদি ইলমের সাগর এত হতে পারে, তাহলে যিনি এই সকল নবীদের সরদার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার ইলমের সাগর কেমন হবে? উলামায়ে কেরামগণ সংক্ষিপ্তভাবে বলেছেন এই কথার জবাব যে সকল নবীদের তুলনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম কিরকম। যে আদম আলাইহিস সালামকে এত ইলম দেওয়া হয়েছে, এটা বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের তুলনায় সমুদ্রের যে রয়েছে সমুদ্রের একটি ফোঁটা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম হচ্ছে একটি মহাগ্রন্থ, আর আদম আলাইহিস সালামের ইলম হচ্ছে সেই মহাগ্রন্থের একটি লাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কল্পনা করা যায় যে আমরা কেন এতক্ষণ পর্যন্ত আদম আলাইহিসসালামের ইলমের কথা আমরা নিয়ে আসলাম, কেননা আমার নবীকে যে ইলম দিয়েছে সেটা আসলে মানে বয়ান করে কখনো শেষ করা যাবে না, কিন্তু একটা উদাহরণের জন্য আদম আলাইহিসসালামের ইলমের কথা কোরআন পাক আল্লাহ পাক দিয়ে দিয়েছে, সেটা আপনার সামনে তুলে ধরা হয়েছে। তাহলে আদম আলাইহিসসালামের ইলম যদি এতটুকু হয়, আর সেই ইলম যেখানে একটা সমুদ্রের মধ্যে একটা ফোঁটা হচ্ছে, সেটা কি আদম আলাইহিসসালামের ইলম আমার নবীর কাছে। এবং যদি একটা গ্রন্থ বড় কিতাব হয় সেখানে একটা লাইন হচ্ছে কি আদম আলাইহিসসালামের যে ইলমের কথা বলা হয়েছে। তো আল্লাহ পাকের বড় কত দয়া যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। তো আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর দেখানো পথে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। এবং আজকের অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সেই নবীর ইলমের ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে
পরিধি কতটুকু রয়েছে সেটা কিছুটা হলেও জানার সৌভাগ্য হয়েছে। তো আল্লাহ পাক আমার নবীকে কেমন শান, কেমন ইলম দান করেছেন সেটা আসলে বর্ণনা করতে থাকলে আরও অনেক উদাহরণ, আরও অনেক ওলামা কেরামের উক্তি, আরও অনেক কোরআন পাকের আয়াত এখানে চলে আসবে, যেগুলো থেকে আসলেই প্রমাণ করা যায় যে আমার নবীর ইলমের সাগর কতটুকু। তো আল্লাহ পাকের দরবারে তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমার নবীর ইলম সম্পর্কে আরও বেশি জানার তৌফিক দান করুক, ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল্লাহ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমাদের সময় শেষ হওয়ার কারণে আর বেশি সামনে এগোতে পারছি না। তো মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকি, ইনশাআল্লাহ আর অনেক কিছু আমার নবীর শান মান সম্পর্কে জানার সৌভাগ্য হবে। আজকে এতটুকুই। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।